ছাত্র রাজনীতির কনসেপ্ট কি? একটা ছাত্র নেতা তৈরি হবে, তারপর সে মূলধারার রাজনীতিতে বড় নেতা হয়ে দেশ ও সমাজ এবং তার জনপদের মানুষের কল্যাণের স্বার্থে কাজ করবে। এটাই তো প্রতিটা ছাত্র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থাকে। এদিক থেকে ছাত্রলীগ ছিল পুরোই বিপরীতমুখী। 91 এরশাদের পতন হওয়ার পর যখন থেকে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, তারপর থেকে ছাত্রলীগের পরিবর্তন শুরু হয়। ছাত্রলীগ আগের রূপ ছেড়ে দিয়ে নতুন রূপে বিচরণ করতে শুরু করে সমাজে। একটা ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে বড় বড় নেতার জন্ম হয়, কিন্তু ছাত্রলীগ তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে বড় বড় নেতা তৈরি না করে সেখান থেকে শিফট হয়ে পরবর্তীতে ক্যাম্পাস দখল করা, বিরোধী ছাত্র সংগঠনগুলোর সাথে মারামারি করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা এবং তাদের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করা ছিল তাদের জন্য অতি সামান্য একটা বিষয়। এমনকি ছাত্রদেরকে দিনের বেলা ক্লাসে যেতে না দিয়ে মিছিলে যাওয়ার জন্য বাধ্য করা, আর রাতের বেলা গেস্ট রুমে নিয়ে গিয়ে শারীরিক মানসিক নির্যাতন করে গত 16 বছর ধরে ছাত্রছাত্রীদের জীবনকে অতিষ্ঠ করে দিছে ছাত্রলীগ। এই ছাত্রলীগকে দানবীয় রূপ ধারণ করতে সব দিক থেকে সহযোগিতা করছে ফ্যাসিস্ট হাসিনা। গত 16 বছর ধরে ছাত্রলীগের মতো স্বতন্ত্র ছাত্র সংগঠনকে হেলমেট বাহিনীতে রূপান্তর করে শেখ হাসিনা।